সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নবমী আজ বুধবার সকাল 8:30টায় দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে মণ্ডপগুলোতে শুরু হয়েছে দিনের আনুষ্ঠানিকতা। আরও জানাতে ঢাকা, ঝালকাঠি ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা জাহান মিতু, আজকে নবমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে কি বিশেষ আয়োজন আছে এবং সারা দেশে এত বৃষ্টির কারণে মন্দিরে পূজায় কতটা ব্যাঘাত ঘটতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, খুব বেশি ব্যাঘাত যে হবে সেটা নয়, যেটি আসলে আমরা পথে আসতে আসতে দেখলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের। তবে একটি বিষয় যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এখন ভিড় একেবারেই নেই। এর একটি মূল কারণ হচ্ছে আজকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজার যে লগ্ন সেটা 9:57, অর্থাৎ আরও বেশ খানিকটা সময় আছে। তারপরও কিছু কিছু ভক্ত দর্শনার্থী এসেছেন। আপনাকে যদি আমি একটু দেখাই, আরেকটি বিষয় যে বৃষ্টির কারণে কিছুটা বাধাপ্রাপ্ত হবে পুণ্যার্থীদের আসা যাওয়ার ক্ষেত্রে, বয়স্ক এবং শিশুদের সেই বিষয়টি তো আছেই। তবে আমরা যখন আসছিলাম ভোরবেলা আমরা দেখেছি অনেকেই মন্দিরমুখী মানুষের যাত্রা আমরা দেখেছি। তাই ভোরবেলার পূজাতে আসলে যারা অংশগ্রহণ করতে চান সনাতন ধর্মাবলম্বীদের, তারা কিন্তু বৃষ্টি বা অন্য সকল বাধা উপেক্ষা করেই মন্দিরগুলোতে আসছেন, তেমন চিত্র আমাদের চোখে পড়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজকে 10টার আগে আগে নবমীর যে মূল পূজার আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সন্ধ্যার পরে আজকে আরতি প্রতিযোগিতা আছে এই জাতীয় মন্দিরে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে 5 দিনের উৎসবের আজকে চতুর্থ দিন মহানবমী এবং আজকের দিন থেকেই ভক্তদের মনে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। তারা যেটি প্রত্যাশা করছেন, অনেকের সাথে কথা বলেছে যে এই নবমী তিথি যেন শেষ না হয়। নবমীর যে পূজা, সেই পূজার বিশেষত্ব হচ্ছে 108টি নীল পদ্মের মাধ্যমে দেবী দুর্গাকে পূজা দেওয়া হয় এবং এই 108টি নীল পদ্মের পূজা গতকাল সন্ধ্যায় যখন নবমী তিথি শুরু হয়, অর্থাৎ অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ ছিল সেই সন্ধিক্ষণেও এই 108টি নীলপদ্ম এবং অন্য অন্য উপাচারে দেবীকে পূজিত করা হয়। আজকেও দেবীকে ষোড়শ উপাচারে পূজা দেওয়া হবে, সেই সাথে নবমীর বিশেষ বিহিত পূজা অনুষ্ঠিত হবে এবং পুরোহিতরা যেটি বলে থাকেন যে মহানব রাত্রিতে দেবী দুর্গার আরাধনার অনেক গুরুত্ব রয়েছে। যদিও সারা বছর ধরে তারা আসলে যে উৎসবের জন্য অপেক্ষা করেন তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি। তাই সবাই যেটি বলছেন যে এই তিথি যেন না যায়, তারা প্রত্যাশা করছেন এই পবিত্র তিথি তাদের জন্য একেবারে থাকুক। কিন্তু আসলে সময় তো বহমান, সেটি চলে যায় এবং আগামী বছর আবার দেবী দুর্গা আসবেন সেই প্রত্যাশায় থাকেন ভক্তরা। এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভিড় বলতে গেলে একেবারেই নেই। বৃষ্টির একটি কারণ তো রয়েছে, আর একটি বড় কারণ এখানে পূজার যে লগ্ন সেটি শুরু হবে আসলে অনেকটাই দেরিতে। আজকে 10টার আগে আগে সেটি শুরু হবে, তখন নিশ্চয়ই আমরা ভক্ত দর্শনার্থীদের ভিড় এখানে দেখতে পাবো। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। জিমিত, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার ঝালকাঠি থেকে যুক্ত হবেন সহকর্মী আব্দুর রহিম রেজা। আব্দুর রহিম রেজা, ঝালকাঠিতে পূজার আমেজ কেমন দেখছেন? নবমী ঘিরে কি উদযাপন করা হয়েছে সেখানে, কি আয়োজন করা হয়েছে সেখানে? সকাল থেকে আমি কয়েকটি পূজা মণ্ডপে খোঁজ খবর নিয়েছিলাম। তো রাত্রে বর্ষার কারণে কিছুটা নিষ্প্রাণ হলেও কিন্তু বেলা সকাল হওয়ার পরে কিন্তু আসলে চিত্রটা বদলাতে শুরু করেছে। আমি এসেই কিন্তু আসলে এখানে ডাক ঢোলের শব্দ পেয়েছি এবং যে উৎসব মুখর যে পরিবেশ সেটা কিন্তু আসলে বিরাজ করছে। আপনারা জানেন যে ঝালকাঠি জেলায় 162টি মণ্ডপে এবার দুর্গা পূজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নানা রকমের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কিন্তু আমরা প্রতিটি মণ্ডপে আনসার, পুলিশ সহ আমরা কিন্তু সেনাবাহিনী টহলও চোখে পড়েছে আমাদের, এমনকি ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারাও কিন্তু রয়েছে এবং প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু একদম প্রত্যন্ত জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মণ্ডপগুলোও কিন্তু আসলে তারা পরিদর্শন করেন দিন রাত আসলে সমান তালে। যে কারণে কিন্তু এবছরের এখন পর্যন্ত আমাদের কাছে কোনো রকমের অপ্রীতিকর খবর আসেনি। বলা যায় যে শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশেই কিন্তু এবছর আসলে দুর্গা পূজা চলছে। তো আজকে নবমী, আজকেও কিন্তু আমরা বেশ কয়েকটি জায়গায় খোঁজ নিয়েছি যে আসলে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ভক্তবৃন্দদের আগমন বাড়বে এবং উৎসব মুখর পরিবেশ বিরাজ করবে। এই ছিল আসলে ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ।
সঙ্গেই থাকুন। এবার ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। এস.এম. মাসুদুর রহমান, ফরিদপুরে পূজার আমেজ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা ব্যবস্থা কেমন? ফরিদপুরের পূজার আমেজ ষষ্ঠীর পর থেকেই শুরু হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী শেষ হয়ে আজকে নবমী। এই নবমীতে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির যে প্রকাশ, সেটা এই নবমীর পূজাকেই ঘিরে আহ, পালন করা হয়। এখন সকালে আবহাওয়া মেঘলা, যদিও ফরিদপুরের আবহাওয়া এখনো মেঘলা, বৃষ্টি বাদল নেই, কিন্তু পূজা শুরু হবে কিছুক্ষণ পরে। এখন পূজা করার জন্য যে আনুষঙ্গ তারা সেগুলো ব্যবস্থা করছেন। পুরোহিত এসে নবমী পূজার আনুষ্ঠানিকতা শুরু করবেন। নবমী পূজার আনুষ্ঠানিকতার মধ্যে আহ, যে আহ, দেবী দুর্গাকে আরতি তার দেয়া হবে, এবং সন্ধ্যায় যে অঞ্জলি এবং আরো মহা আরতির উৎসব হবে। পাশাপাশি ফরিদপুরের 758টি পূজা মণ্ডপে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই পূজা অনুষ্ঠিত হচ্ছে। কালকে বিজয় দশমীর মধ্যে দিয়ে শান্তিপূর্ণ ভাবেই পূজা শেষ করার জন্য, পূজা আনুষ্ঠানিকতা শেষ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, আনসার যৌথ বাহিনীর কাজ করছে মাঠে। প্রতিটি মণ্ডপে আনসার নিয়োজিত রয়েছে, পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স এবং টহল টিম কাজ করছে। যে কারণে পাশাপাশি সময় বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কেউ যেন কোনো গুজবে কান না দেয়, গুজবকে বিশ্বাস না করে সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে জানানো হয়। আমরা ভক্তবৃন্দদেরকে দেখেছি, তারা অঞ্জলি দিতে আসছে, মায়ের কাছে দোয়া নিতে আসছে। আজকে নবমীর পরে কালকেই বিজয়ের সুর বাজবে এই প্রতিটি মণ্ডপে, যে কারণে আজকে নবমীটা প্রত্যেকটা ভক্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের কাছে আজকে শেষ মায়ের কাছে চাওয়া এবং সুখ শান্তির জন্য লাভের জন্য তাদের এই প্রতিটা মণ্ডপে এসে মায়ের কাছে আরতি জানানো। এবং এই যে নবমীর আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিছুক্ষণ পর থেকে শুরু হবে, যে কারণে আমরা ফরিদপুরের বিভিন্ন মণ্ডপগুলোতে সকালবেলা একটা ভিড় না দেখলেও বেলা বাড়ার পরে এবং বিকালের পর থেকে সারা রাতই এই ভক্তবৃন্দদের আনাগোনা এবং উৎসব মুখর পরিবেশ দেখা যায় প্রতিটি মণ্ডপে। আবার আমি আপনার কাছে জানতে চাই যে রাতভর বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতা হয়েছে সারা দেশে, সে বিষয়ে কি পূজা মণ্ডপে ভক্ত অনুরাগীরা ঠিকমতো পৌঁছাতে পারবে কিনা, কতটা ব্যাঘাত ঘটেছে কারণে, বা কোনো প্রভাব পড়েছে কিনা? রাজধানীর কথা যদি বলি, সেভাবে প্রভাবিত আমরা যেটা দেখছি যে কিছুটা প্রভাব পড়েছে, কিছুটা ঠিক অনেকটা প্রভাব নয়। এখন থেকে আমরা দেখছি যে ভক্ত দর্শনার্থীরা আসতে করেছে পূজা মণ্ডপগুলোতে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও তাই। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যেহেতু পূজার যে সময়সূচি সেটি কিছুটা দেরিতে 10টার আগে শুরু হবে, এ কারণে ভক্ত দর্শনার্থীদের দেরি হচ্ছে আসতে। তবে বৃষ্টি এখানে একটি কারণ, তবে এটি আসলে খুব বেশি বাধার সৃষ্টি করবে না, কারণ আপনি জানেন যে সারা বছর হিন্দু ধর্মাবলম্বীরা এই 5 দিনের শারদোৎসবের জন্য অপেক্ষা করে থাকেন। তাই এটি তাদের জন্য একটি উৎসবের দিন, আনন্দের দিন, এবং তারা চেষ্টা করেন এই 5টা দিনই মন্দিরগুলোতে যে আচার অনুষ্ঠান হয়, পূজা পর্ব হয়, সেগুলোতে অংশ নিতে, এবং সেই চেষ্টার অংশ হিসেবে তারা আজকে আসবেন বলে আমাদের ধারণা। এবং আমরা পথেও দেখেছি নানা জায়গায়, যখন আরো ভোর ছিল তখন কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, তখন আমরা দেখেছি বিভিন্ন গন্তব্য থেকে মানুষকে তাদের নিকটস্থ যে পূজা মণ্ডপ সেদিকে যেতে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির এই মুহূর্তে উৎসবের আমেজ, আপনি দেখতে পাচ্ছেন ঢাকের বাদ্যের আওয়াজ শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই যে মূল পূজা পর্ব সেটির জন্য যে কিছু আনুষ্ঠানিকতা আছে সেটি শুরু করবেন। এখানে যে পুরোহিত বর্গরা আছেন এবং ভক্ত দর্শনার্থীরাও আসতে শুরু করেছেন। তারা প্রণাম জানাচ্ছেন তাদের মা দেবী দুর্গার উদ্দেশ্যে, এবং তারা যেটি বলছেন যে এই মহানবমী তিথিতে তারা অংশ নেবেন বিভিন্ন পূজা পর্বে, যেমন অংশ নেবেন এবং আনন্দ আয়োজন যেমন আছে, যেমন আজকে সন্ধ্যার পরে এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাত 8টার দিকে আরতি প্রতিযোগিতা আছে, সেখানে অনেকেই অংশ নেবেন। তাই এই যে শারদোৎসব, 5 দিনের শারদোৎসব, এটি কিন্তু শুধুই ধর্মীয় আচার এবং পূজা পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এখানে নানা আনন্দ আয়োজনের ব্যবস্থা থাকছে, যেটি আমরা সবসময় বলে থাকি যে আমাদের এই যে অসাম্প্রদায়িক
বাংলাদেশ, যে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা, যে সকল ধর্মীয় উৎসবে আমরা সব ধর্ম বর্ণের মানুষ অংশ নিয়ে থাকি, সেটি আমরা বরাবরই দেখি। এই যে পূজা পর্ব চলে, সেটি আসলে নির্দিষ্ট ধর্মের মানুষই তাদের এই আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তবে এই যে উৎসবকে ঘিরে নানা আনন্দ আয়োজন, খাবার বলুন বা ঘুরে বেড়ানো, নানা ধরনের আয়োজন, বা আজকে থেকে যে ছুটি শুরু হয়েছে শারদোৎসবের, আজকে নবমী এবং আগামীকাল দশমী উপলক্ষে যে সরকারি ছুটি, সেটিতে তার কারণেও কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বের হবে। এবং আমরা গতকাল থেকেও দেখেছি রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে অন্য অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষও সেখানে আসছেন এবং তারা দেখছেন। এবং সব মিলিয়ে আমরা দেখছি যে আজকে চতুর্থ দিন এবং বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে পূজা। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের চোখে পড়েনি। এই ছিল সবশেষ। ঢাকা, ঝালকাঠি, ফরিদপুর থেকে শারদীয় দুর্গাপূজার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।